আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন এই ফলের জুস বানাবো। আমি এখানে দুইটা বিয়ার্নি নিয়েছি, আর দুইটা লাল আপেল নিয়েছি, একটা সবুজ আপেল নিয়েছি, আর দুই রকমের আঙ্গুর নিয়েছি, আর এখানে একটা লেবু নিয়েছি। এই জন্য আমার এই হাঁড়িটা লাগবে, আর লাগবে পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখন ফলগুলা কেটে নিব। আমি ফলগুলো আগেই ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন আমি এই জুসারটা দিয়ে লেবুটা জুস করে নিব। আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এই ফলগুলো কুক করব, পানিতে দিয়ে দিব। এই জন্য আমি বাচ্চাদেরকে এভাবে সবসময় জুস বানিয়ে দেই। বন্ধুরা, আমি আশা করব আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন, কারণ এটা পুরাই হেলদি এবং সুস্বাস্থ্যকর। বন্ধুরা, আমার এটা কুক করা 10 মিনিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি ফ্রুটসগুলো এখন ব্লেন্ডার করব। লেবু রসটা একটু কুক করব যাতে জুসটা নষ্ট না হয়ে যায়। আমি বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি, এটার মধ্যে আমি এখন জুসগুলা বানাবো। এখন আমি এগুলো একটু ছেঁকে নিব। আমি এখানে আর একটু ঠান্ডা পানি দিব। তারপরে এগুলো আমি এখন ছেঁকে নিব। আমার লেবু রসটা কোক হয়ে গেছে। আমি এখন লেবু রসটা দিয়ে দিব। পানিটার মধ্যে ফ্রুটগুলা কুক করেছিলাম, এই পানিগুলো এখন আমি দিয়ে দিব। আমার আর আমার হাজবেন্ড দুজনেরই ডায়াবেটিস আছে, এই জন্য আমরা সুগার ফ্রাই জুস খেতে পছন্দ করি, আর আমি আমার বাচ্চাদেরকেও সুগার ফ্রাই জুস দেই। এই চামচের 2 চামচের একটু কম লিকুইড সুগারটা দিয়ে দিব। এটা আপনাদের ব্যাপার, আপনারা চাইলে নর্মাল সুগার দিয়েও বানাতে পারেন। আপনাদের যদি কোনো সুগারের অসুস্থতা না থাকে তাহলে আপনারা নর্মাল বাজারে যেই জুসগুলো পাওয়া যায় ওগুলাতে শুধু ফলের ছবি আছে, ফল নাই। এই জন্য আমি আমার বাচ্চাদের সবসময় ভাবে বানাই দেই। বন্ধুরা, আপনারা চাইলে বাজার থেকেও কিনেও খেতে পারেন, তবে হাতে করে যদি বানিয়ে দেন তাহলে এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। আমি এখন এটা ঠান্ডা করব, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আল্লাহ হাফেজ।